রূপবতী কিংবা গুণবতী হওয়ার চেয়েও ভাগ্যবতী হওয়া বেশি প্রয়োজন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ডেইলি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো এই তো ঘুম থেকে উঠে বেলকনির দরজাটা খুলে একটু এসে বেলকনিতে দাঁড়ালাম। বাইরে দেখে মনে হচ্ছে অনেক বেজে গেছে, কিন্তু আসলে অতটাও বাজেনি, 7টা বাজে। ঘুম থেকে আগেই উঠেছিলাম, তবে একটু শুয়েছিলাম আবার সজাগ অবস্থায়। শরীরটা ভীষণ খারাপ লাগছে, প্রচণ্ড রোদের তাপ আর প্রচণ্ড গরম, এই জন্যই হয়তো আমার শরীর একটু জ্বর জ্বর মনে হচ্ছে। প্রচণ্ড শরীর খারাপ আর গা ব্যথা, এই জন্য একটু শুয়েছিলাম যে একটু পরে উঠে নাস্তা বানাবো। তো এই তো কিছুক্ষণ দাঁড়াবার পরে মুখ ধুয়ে এখন ফ্রেশ হয়ে নিচ্ছি, নাস্তা বানাতে যেতে হবে। বাচ্চারা ঘুম থেকে ওঠার আগে ওদের জন্য খাবার তৈরি করতে হবে। তো শরীর যতই খারাপ হোক না কেন, কাজ তো করতেই হবে। তো এই তো এখন নাস্তা বানানোর জন্য চলে আসলাম। গতকালকে সন্ধ্যাবেলা রুটি বানিয়ে রেখেছিলাম, ফ্রিজ থেকে সেগুলো বের করে নিলাম, সাথে দুধের পাতিল নিলাম। এখন দুধ জাল করে নিব চায়ের জন্য, আর এক পাশে আমি রুটিগুলো বানাতে ভাজতে থাকবো। তো যেটা বলেছিলাম ভিডিওর শুরুতে, গুণবতী আর রূপবতী হওয়ার চেয়েও ভাগ্যবতী হওয়া ভীষণ প্রয়োজন। রূপ আর গুণ দুটোও যদি থাকেও, আর যদি ভাগ্য সহায় না থাকে, তাহলে আপনি কিন্তু কোনো কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। আর রূপ আর গুণ কোনোটা যদি নাও থাকে, আমার মনে হয় ভাগ্য যদি সহায় থাকে, তাহলে সব কিছুই জীবনে করা সম্ভব। অনেকে রূপবতী গুণবতী হয়েও চাকরানির মতো রয়েছে, আবার অনেকে রূপবতী গুণবতী না হয়েও রাজরানীর মতো থাকছে। এটাই বাস্তবতা, এটাই বাস্তব। সবই ভাগ্যের খেলা, সবই ভাগ্যের ফের। আসলে আল্লাহ তাআলা আমাদের যার তকদিরে যা লিখে রেখেছেন তা তো হবেই। ভাগ্যে যে লেখা আছে তা কেউ খণ্ডাতে পারবে না। আমি জীবনে অনেক কিছু স্বপ্ন দেখেছিলাম, তবে কোনো স্বপ্নই আমার সফল হয়নি। তবে আল্লাহর কাছে একটা জিনিস চেয়ে আমি সেটা পেয়েছি, তার জন্য আর কি আল্লাহর দরবারে আমি সবসময় লাখো কোটি শুকরিয়া জানাই। আমার যখন প্রথম মেয়ে সন্তান হয়েছিল, তখন আমি আল্লাহর কাছে চেয়েছিলাম যে আল্লাহ, আমার এই একটাই মেয়ে সন্তান থাকুক, এরপর তুমি আমাকে 2টা ছেলে সন্তান দিও। কারণ আমি সবসময় মনে মনে চাইতাম আমার মেয়ে সন্তান আর কি, আমার মেয়ে যেন 2 ভাই আদরের বোন হয়। যখন আমি থাকবো না, তখন আমার 2টা ছেলে যদি থাকে, তাহলে আমার মেয়েকে অনেক আদর আর ভালোবাসা দিয়ে রাখবে। আর সেই অনুযায়ী আল্লাহ তাআলা আমার মনের আশা পূরণ করেছে, সেজন্য আল্লাহর দরবারে আমার শুকরিয়া আদায়ের কোনো শেষ নেই। তবে আমার মনে হয় মাঝে মধ্যে যে আমার ভাগ্য না আমার কোনো কিছুতেই সহায় হয় না। আমি যে জিনিসটা চাই সে জিনিসটা কখনোই পাই না, আর যে জিনিসটা আমি চাই না সেটাই পাই। শুধু 2টো ছেলেই আল্লাহর কাছে চেয়েছিলাম, আর এটাই আল্লাহ তাআলা আমাকে দিয়েছিল। আর এছাড়া জীবনে যা কিছুই আমি পেয়েছি তার কিছুই আমি চাইনি, আর যা কিছুই আমি চেয়েছি তার কিছুই আমি পাইনি। আমি যাদেরকেই ভালোবাসতে চাই তারাই আমার কাছ থেকে দূরে সরে যায়। এটাই হচ্ছে আমার ভাগ্য। জীবনে একটা স্বপ্ন ছিল যে আমি আর কি লেখাপড়া শেষে আমি প্রাইমারি স্কুলে টিচার হব, আমি চাকরি করব। এটা আমার ছোট্টবেলা থেকে স্বপ্ন। যখন থেকে আমি প্রাইমারি স্কুলে পড়তাম, তখন অত কিছু ভালো না বুঝতে পারলেও এটা বুঝতাম যে আমি একদিন ম্যাডাম হব। তবে এই ম্যাডামদের মতো বাচ্চাদের সাথে এত খারাপ ব্যবহার করব না। আমি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে অনেক আদর ভালোবাসা দিয়ে লেখাপড়া শিখাবো। তবে সেটা আর হয়ে উঠল না, কারণ ওই তো ভাগ্য বলেও তো একটা কথা আছে, চাকরি আমার ভাগ্যেই নেই। সেই জন্য চাকরি করা আর কি আর হয়ে উঠল না। এই তো এখন নিজের বাচ্চাদেরকে আদর ভালোবাসা দিয়ে সামলাচ্ছি। জীবনে অনেক কিছু করতে চেয়েছিলাম, কিছুই করতে পারলাম না। মাঝে মাঝে নিজের প্রতি খুব আফসোস হয় যে হে আল্লাহ, তুমি কেন আমার ভাগ্যে একটু কিছু লিখলে না আমি যা চাইছি। আবার মাঝে মাঝে শুকরিয়া আদায় করি যে আমি না চাইতে অনেক কিছু পেয়েছি, যেগুলো আমি চাইনি তোমার কাছে। তো তার জন্য আর কি আল্লাহর কাছে তো শুকরিয়ার কোনো শেষ নেই। তবে আমার সত্যিই মনে হয় যে মানুষের ভাগ্যবতী হওয়া না খুব দরকার। ভাগ্য যদি আমার সহায় হতো, তাহলে আমি অনেক কিছুই করতে পারতাম, হতে পারতাম। ভাগ্য আমার সহায় হয়নি বলেই কিন্তু আমি কিছুই পাইনি, কিছুই করতে পারিনি।
আসলে এই ভিডিওটা কিন্তু গতকালকের ছিল। তো গতকালকে এই ভিডিওটা আমি আপলোড করতে চেয়েছিলাম। তো অনেক অনেক কারণে ভিডিওটা গতকালকে আপলোড করা আর কি করতে পারিনি। তো আজকে ভিডিওটা আপলোড করব, আমি সেই বিকাল থেকে আর কি রেডি হয়ে রয়েছি যে ভিডিওটা আপলোড করব। আর আমি যখনই ভিডিও আপলোড করি আমি সাথে সাথে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড করি। তো তারপর একটু বিকেলে খেয়ে দিয়ে শুয়েছিলাম, দুপুরবেলা আর কি খেয়ে একটু শুয়েছিলাম, ভাবলাম যে বিকেলে ভয়েস ওভার দিব। আসলে আমি সবসময় ভয়েস ওভার দিই ভিডিওতে মাগরিবের নামাজ আদায় করে আসার পর, তারপর সাথে সাথেই আপলোড করে দিই। তো ঘুম থেকে সজাগ হয়ে দেখি আমার ছোট্ট আরাফ সোনার প্রচণ্ড জ্বর, এতটাই জ্বর আর কি 104-5 হবে এমন অবস্থা। তো আমি আর কি ঘুম ঘুম চোখে আর কি করব আমি ভেবেই পাচ্ছিলাম না। দুপুরবেলা ওর শরীর ভীষণ ভালো ছিল, দুপুরে ওকে গোসল করিয়েছিলাম। যদি ওর জ্বর জ্বর ভাব আমি বুঝতে পারতাম তাহলে কিন্তু গোসলটা আর করাতাম না। তো গোসল করিয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে ও আর কি আস্তে সুরে কাঁদতেছিল আমার পাশে শুয়ে শুয়ে। তো আমি ওর কান্নার আওয়াজ পেয়ে সজাগ হয়ে জিজ্ঞেস করতেছি, কি হয়েছে বাবা? বলতেছে যে মা আমার শরীর খারাপ করে। তারপর গায়ে হাত দিয়ে দেখি প্রচণ্ড জ্বর। তো সাথে সাথে আমি ওকে নাপা সিরাপ খাইয়ে দিই, তারপর ডুস দিয়ে দিই। আসলে ওর একটা সমস্যা আছে, আমার দুই ছেলেরই একটা সমস্যা। সেটা হলো ওদের 100-র উপরে জ্বর উঠলে ওদের খিঁচুনি হয়। তো এটা আমার বড় ছেলের প্রথমবার হয়েছিল 2.5 বছর বয়সে। তখন ডাক্তার বলেছিল যে এটা 5 বছর পর্যন্ত এমন থাকবে। তো কখনো 100 ডিগ্রির উপরে জ্বর উঠতে দেওয়া যাবে না, সাথে সাথে ওকে ঔষধ খাইয়ে দিতে হবে। তো একবার হওয়ার পর আমার বড় ছেলে আর হতেই পারেনি, কারণ সবসময় সতর্ক ছিলাম। তবে আমার আরাফ সোনার এই একই সমস্যা ছোটোবেলা থেকে, তারপরে ওর কিন্তু এই 3বার খিঁচুনি আর কি উঠে গেছে। একটু অসতর্কতার ফলে আর কি বুঝতেই পারিনি যে 101-3 জ্বর এরকম। তো এরপর থেকে ওর অল্প জ্বর হলেই ওষুধ খাইয়ে দিই এখন আর কি, সেই 3বার ওঠার পর খিঁচুনি। তো এখন ওকে অতিরিক্ত পরিমাণ ঔষধ খাওয়াতে খাওয়াতে ওর পেটে সবসময় একটা ব্যথা থাকে। ডাক্তার বলেছে যে অতিরিক্ত পরিমাণ ঔষধ খাওয়ার ফলে নাকি ওর লিভারের উপর একটু প্রভাব পড়েছে। তো সেজন্য আমার না ভীষণই মন খারাপ থাকে সবসময়। একজন মা তো সবসময় মন খারাপ থাকে, সবসময় চিন্তা থাকে আমার 2 ছেলেকে নিয়ে, যে আল্লাহর কাছে চাইলাম 2 ছেলে, আল্লাহ দিল, কিন্তু ওদের শরীর ভীষণই খারাপ থাকে, সারাক্ষণই ওরা অসুস্থ থাকে। বিশেষ করে আমার ছোট ছেলেটার শরীর খুবই খারাপ থাকে, ও মাসের মধ্যে 20 দিনও আর কি সুস্থ থাকে না, একটার পর একটা ঝামেলা থাকে। তা ওর কিন্তু ওর জন্য আর কি, এই জন্য ওর আর কি দান সদকা এগুলো কিন্তু করা হয়। এই তো বেশ কিছুদিন আগে ওর নামে একটা ছাগল জবাই করে সদকা করে দেওয়া হয়েছে, গরিবদের মাঝে আর কি বিলিয়ে দেওয়া হয়েছে। তবুও কেন জানি না ওর আর কি শরীর মোটেই ভালো হয় না, আর কি ও সুস্থ থাকতে পারে না। তো এই তো একটু আগে হসপিটাল থেকে এসে ডাক্তার দেখিয়ে এসে ঔষধ খাই এখন শুইয়ে দিয়েছি। এখন চোখে একটু ঘুম ঘুম ভাব, এখনও জ্বর আসছে 102। তো কিছুক্ষণ আগে হয়তো ওর 104-5 ছিল, ভাগ্য ভালো আজকে আর খিঁচুনিটা ওঠেনি। তো সেজন্যই বলছিলাম আর কি যে ভাগ্যটাও আর কি ভীষণ দরকার। আর কি আমি সবসময় চাই একটা আর কি হয়, আর একটা আমার সাথে আর কি যেটা চাই সেটা কখনোই সোজাসুজি আমি পাই না, সহজভাবেও পাই না। অনেক পরিশ্রম কষ্টের ফলে, অনেক চাওয়ার ফলে আমাকে একটা জিনিস পেতে হয়। সেই জন্য মাঝে মাঝে খুবই খারাপ লাগে আর কি নিজের প্রতি নিজের। তো আজকে এই ভয়েস ওভার দিতে এসে আমার কথা একটু উল্টাপাল্টা একটু এলোমেলো হতে পারে, তো সবাই প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।